হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি কোথায় চলে গিয়েছি তা একটু পরে বলছি, তার আগে বলি নেই আমি যেই জায়গাটায় গিয়েছি তার প্রবেশের মুখেই একটা আঙ্কেলকে দেখলাম এরকম সুতা দিয়ে কাজ করছে। আসলে যা দেখে আমি আসলে দাঁড়িয়ে গেলাম। কাজটা হাতের কাজ, যেহেতু দেখতে খুব ভালো লাগছিল। তারপর আমি কিছু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম যে আসলে কাজটা কিভাবে করে। তারপর উনি আমাকে দেখালো যে কাজটা কিভাবে করে। করার পর এক পাশে সুতা কেটে দেয়, তারপর আরেক পাশে দেখতে একদম ভেলভেট একটা ভাব আসে, আর পুরোটা ফুল একদম ভরাট হয়ে যায়। দেখতে আসলে খুবই একটু আনকমন প্যাটার্ন লেগেছে, না খুব ভালো লেগেছে। আঙ্কেল অবশ্যই এটাও বলছিল ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, বাট আমার অ্যাকচুয়ালি নামটা মনে নেই। আর আমরা যেই ধরনের সুই দিয়ে সেলাই করা হয় ওই ধরনের সুই না, সুইটার মধ্যে আসলে একটু ভ্যারিয়েশন আছে। আর এই সুইটাতে সুতা পরানোর স্টাইলটাও একটু ভিন্ন। প্রথমে আপনি সরু একটি তারের মধ্যে সুতাটাকে নিতে হয়, তারপর সরু তারটাকে সুইয়ের মাঝখান দিয়ে প্রবেশ করিয়ে সুতাটা পরাতে হয় সুয়ে। তারপর আপনি আস্তে আস্তে কাজ করবেন। আর এটার কাজটা আপ অ্যান্ড ডাউন, একবার কাপড়টার ভিতরে নেবেন আর প্লাস আবার উঠাবেন, আবার নেবেন, আবার উঠাবেন। এটাই এই কাজটার সিস্টেম। যাই হোক, কাজটা দেখে আমি চলে গেলাম। এখন নিশ্চয়ই আপনারা গেটটা দেখে বুঝেই গিয়েছেন হ্যাঁ আমি কোথায় গিয়েছি। আর হ্যাঁ, আমি গিয়েছি আজকে কুমিল্লা ধর্মসাগরের পাড়, যার বর্তমান নাম কুমিল্লা ধর্মসাগর নগর উদ্যান। আর এটি অবস্থিত নগরীর বাদুরতলা মহিলা মহাবিশ্ববিদ্যালয়ের পাশ ঘেঁষে আসলে এই ধর্মসাগর পার্কটি অবস্থিত। আর আমরা যখন মেইন গেট দিয়ে ঢুকেছি, আসলে মেইন গেট বা ফটক যেটাই বলেন, আসলে এত সুন্দর দৃষ্টিনন্দন দেয়ালে কারুকার্য ছিল যা আসলে সকলের দৃষ্টি আকর্ষণ করছিল। আর এটা দেখেই আসলে আমার খুব ভালো লেগে গেছে। আসলে আগের সাথে এখন অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আগে একটু অন্যরকম ছিল, গেট কিংবা ভিতরের পরিবেশটা আসলে এরকম ছিল না। আর এখন আসলে আমি অনেক বছর পর গিয়েছি, পুরাই ডিফারেন্স লেগেছে, খুব ভালো লেগেছে। ঢোকার পর আসলে যখন হাঁটতে লাগলাম তখন আসলে দেখতে লাগলাম যে তাদের চেঞ্জেসগুলি কী এসেছে। একটু কিছু হাঁটার পরেই দেখছিলাম যে বেঞ্চ আছে, মানুষের বসার জন্য সুবিধার্থে বেঞ্চ করে দিয়েছে, আবার একটা পাতা শেপের একটা শেডও করে দিয়েছে। আসলে সব মিলে ভালোই লাগছিল। হাঁটতে হাঁটতে তারপর দেখলাম ধর্মসাগরের পাড়ে মাছ ধরার জন্য ব্যবস্থাও করা রয়েছে। আসলে এখানে তো যে কেউ চাইলেই মাছ ধরতে পারবে না, তবে হ্যাঁ অনেক সময় আমরা অনেক জায়গায় শুনতে পারি মাইকিং করা হয় যে আজকে এই জায়গায় মাছ ধরার একটি ব্যবস্থা করা হয়েছে, যার টোকেন মানি এত। তারপর আপনি টোকেন কালেক্ট করে ওইখানে মাছ ধরতে পারবেন সারাদিন ব্যাপী। তার জন্যই একটা ব্যবস্থা করে রেখেছে তারা। আর দেখার পর দেখলাম যে বিশাল একটি পুরনো বটগাছ। আসলে বটগাছটি পুরোনোই, বাট কেটে কেটে ছোটো করে রাখে এরকম কিছু। আর আসলে আমি যেহেতু দিনের বেলা গিয়েছিলাম, দিনের বেলা ভর দুপুরেই ছিল, তার কারণে মানুষের পরিমাণে কমই ছিল। তাও আমার হাঁটছিলাম আর টুকটাক মানুষ দেখছিলাম, আর সাথে স্টুডেন্ট ছিল। আর যখন হাঁটছিলাম আমার হাতের বাম পাশে একটি পুরাতন বিল্ডিং দেখতে পেয়েছি। আর বিল্ডিংয়ে একটি গাছ ছিল, বট গাছ। দেখুন বট গাছের শিকড়টা এরকমভাবে বিল্ডিংটাকে এরকমভাবে আঁকড়িয়ে ধরে রেখেছিল, ভালো লাগছিল দেখতে। আর বিল্ডিংটারও কারুকাজ খুবই সুন্দর করে করা ছিল। আসলে বাড়িটি বেশ ভালো পুরনো, তাই আসলে এত সুন্দর। আর এখনকার বাড়িগুলিতে আসলে এই ধরনের ডিজাইন দেখাও যায় না আর করাও হয় না। তো সব মিলিয়ে বাড়িটা বেশ ভালো লাগছিল। তারপর হাঁটতে হাঁটতে আরও সামনে এগিয়ে গেলাম। তারপর দেখলাম একটা জায়গায় গোল চত্বর করে শেডও আছে, যার নাম দেওয়া হয়েছে অবকাশ। ধর্মসাগর পার্ক আসলে বেশিরভাগ মানুষ আগে হাঁটতেই যেত, এখনও আসলে হাঁটতে যায়। তবে এটা আমার বলতেই হবে যে দিনের পাশাপাশি রাতের ধর্মসাগর পার্কও দেখতে বেশ সুন্দর লাগে। আসলে ঝলমলে আলোকসজ্জার পাশাপাশি যে পুনঃসংস্কারটা করা হয়েছে তার নান্দনিকতায় আসলে খুব সৌন্দর্য বেড়ে গিয়েছে পার্কটি, যা আসলে দিনেই হোক আর রাতেই হোক মানুষ যে কোনো বেলাতেই এখন হাঁটতে যেতে পারে কিংবা ঘুরতে যেতে পারে।
আসলে এটা একটা বিশাল কিছু কুমিল্লা নগরীর মানুষদের জন্য। আগে আসলে এরকম সন্ধ্যার পর মানুষ খুব একটা ঘুরতে যেত না এই জায়গাটায়, কিংবা হাঁটতেও যেত না। এখন মানে বেশ আপনার অহরহই দেখতে পাবেন যে মানুষ ঘুরতে যাচ্ছে কিংবা হাঁটতে যাচ্ছে। ধর্মসাগর পাড়ের এই নগর উদ্যানটি আসলে অনেক জায়গা দিয়ে বাহির হওয়ার এবং ঢোকার জায়গা রয়েছে। আমি যখন হাঁটতে হাঁটতে সামনে চলে গিয়েছি, তখন হচ্ছে হাতের ডান সাইডে গিয়ে একটা জায়গা দিয়ে একটা পথ ছিল আর কি, গেট ছিল, ওই রাস্তা দিয়ে বের হলাম। বের হয়ে একটু হাঁটার পর দেখলাম একটি ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন, যা হচ্ছে আগের রানীর কুঠির অতিথিশালা নামে পরিচিত। পরে দেখলাম আসলে যে ক্ষুদ্র অফিস কৃষকদের, মানে বুঝতে পারছিলাম না কিছুই। যাই হোক, দেখলাম যে একটা রুমের আসলে খুব দরজা হাফ করে বন্ধ ছিল। পরে যাই হোক একটু সাহস নিয়ে ঢুকে গেলাম, দেখি আসলে কিছু আছে কিনা। যদিও ভয় কাজ করছিল, ভিতরে আসলে একদমই কেউ ছিল না। বেসিক্যালি এটাই হচ্ছে সেই অতিথিশালাটা, কিন্তু এখন আসলে এটা পড়েই রয়েছে, এটা আসলে কোনো কিছুই হয় না। তবে প্রতিটা রুমেরই লাইট জ্বলছিল। তারপর আমি ভিতরে ঢুকে প্রতিটা রুম দেখছিলাম। আর ওই যে কৃষক উন্নয়নের জন্য হচ্ছে ফাউন্ডেশনের যে একটা রুম হচ্ছে, সেই কৃষক উন্নয়নের ফাউন্ডেশনের জন্য একটা রুম ইউজ করা হয়, আর বাকি সবটাই হচ্ছে এইভাবেই পড়ে আছে। আর প্রতিটা দরজা আসলে এইভাবে বন্ধ ছিল। যাই হোক, এটা দেখার পর আমি হচ্ছে বের হয়ে গেলাম। বের হয়ে হচ্ছে তাদের বাইরের সাইডটা একটু গিয়ে দেখার চেষ্টা করলাম যে কীরকম। আর আসলে খুব বেশি ভিতরেও ঢুকি নাই, আর গেটও বন্ধ ছিল। হয়তো বা চেষ্টা করলে ঢুকতে পারতাম, কিন্তু যাই হোক। আর ওই সাইডে হচ্ছে প্রচুর পরিমাণ পুরনো বাড়ি, মানে যার হচ্ছে প্লাস্টার টাস্টার সবই ভেঙে গিয়েছে, কোনো একটা স্ট্রাকচারের মতো কিছু একটু আছে এরকম আসলে দেখে বুঝেছে। আর প্রচুর পরিমাণ বনের মতো হয়ে গিয়েছিল এই জায়গাটাতে। এইসব দেখা শেষ করে আমি আবারও হাঁটতে হাঁটতে সামনে এগোচ্ছি আর দেখছি আসলে ওই রানীর কুঠির থেকে শুরু করে পার্ক পর্যন্ত এই এতটুকু জায়গার মধ্যে পুরনো বাড়ি, মানে যতটুকুই আমি বাড়ি দেখতে পেলাম সবগুলোই হচ্ছে এরকম পুরাতন বাড়ি ছিল। আর কেউই আসলে থাকে কিংবা কিছু পরে ইউজ করে আসলে কোনোটা দেখেই আমার বাইরে থেকে কিছুই মনে হয়নি। ওরকম সবগুলি বাড়ি হচ্ছে এইভাবেই পড়েছিল। যাই হোক, হেঁটে হেঁটে আবার একটু ধর্মসাগরে পাড়ের একটু কর্নারে আসলাম। এখানেও ভাবলাম যে হয়তো বা খোলা থাকবে, বাট আমি দেখলাম যে না, এই জায়গাটাও বন্ধ। এই জায়গা দেখা শেষ করে আমি আবার পার্কের ভিতর ঢুকে গেলাম। পার্কের ভিতর ঢোকার পর দেখতে পেলাম একটা জায়গায় হচ্ছে বিভিন্ন ধরনের পেইন্টিং ছিল, খুব ভালো। আর অফিসটা মানে দেখাশোনার জন্য একটা আপু ছিল। যাই হোক, এই পেইন্টিং দেখা শেষ করে আবার অফিসটি থেকে বের হয়ে গেলাম। বের হয়ে হেঁটে হেঁটে আবার সামনে আগাতে লাগলাম। এই যে দেখুন, আমার হাতের বাম সাইডেও একটি বের হওয়ার কিংবা প্রবেশ করার একটি পথ ছিল। তারপর হচ্ছে এরকম মুক্তিযুদ্ধের শহীদের একটা স্ট্যাচু ছিল। তারপর হচ্ছে ওইটা দেখে আমি সামনে আগাচ্ছি। আর তখন হচ্ছে কিছু আর্টিফিশিয়াল স্ট্যাচু ছিল, যা হচ্ছে প্রাণীর ছিল। কিছু এলিফ্যান্ট ছিল, জ্যাব্রা ছিল, আরও অনেক কিছু ছিল। হাঁটছি হাঁটা শেষ করতে করতেই আসলে দেখতে পেলাম এত সুন্দর লাগছিল গাছগুলি। মনে হচ্ছে যে কি বলবো, কালারের মানে গাছের পাতার কালারগুলি খুবই সুন্দর হয়েছিল। আসলে এটা দেখেই আমার মনে হচ্ছিল যে মনটা আরও বেশি ভালো হয়ে গেল। আর এই যে দেখুন, স্ট্যাচুগুলি অনেক ধরনের স্ট্যাচু এখানে ছিল, জিরাফ, উট পাখি, সব মিলেই খুব ভালো। তবে এই পার্কের মধ্যে একটি নামাজের জন্য ব্যবস্থা আছে, ছোটোখাটো একটি মসজিদও আছে। আমি আসলে আগে জানতাম না, আমি আসলে এই পার্কটিতে আবার যাওয়ার পরে হচ্ছে জানতে পেরেছি যে এখানে ছোটোখাটো মসজিদও রয়েছে। আসলে এটা দেখে আমার খুব ভালো লাগছে। কেউ যদি হাঁটতে আসে কিংবা ঘুরতে আসে, অ্যাটলিস্ট নামাজ পড়তে হবে, এটাই হচ্ছে আমাদের সেই মসজিদটি। এই ছিল আমার স্বল্প সময়ের কুমিল্লা নগর উদ্যানের ভিডিও, যা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।